কোনোভাবে যদি ধৃতিমান বিয়ে বাড়িতে পৌঁছয় তাহলে দিদি, আমার তো বিশ্বাসই হচ্ছে না, এই সেদিনের আমাদের ছোট্ট শাওন, আজ তার নাকি গায়ে হলুদ হচ্ছে। সেই ছোট্ট মেয়েটা একটু পর বিয়ের পিঁড়িতেও বসবে কাকিমা, আর নিজের মনের মানুষের সঙ্গে নতুন করে সংসার শুরু করবে, তাই না শাওন? তুমি মনের মানুষের কথা বলেছিলে বলেই আমি ভেবেছিলাম শুভর সঙ্গে আমার বিয়ে হচ্ছে। তখন একবারও তুমি মন্দারের নামটা বললে না রায়মাদি। এটা যদি ইচ্ছাকৃতভাবে হয়ে থাকে, যদি জেনে বুঝে আমার জীবন নিয়ে এভাবে ছিনিমিনি খেলে থাকো, তাহলে এর জন্য তোমাকে আমি কখনো ক্ষমা করব না। আচ্ছা, শাওনের গায়ে হলুদ দেবার শুরু করতে হবে। কে আগে শাওনকে গায়ে হলুদ দেবে? দাদা, আপনি দেবেন তো? না, আমি চাই আজ দিদি প্রথম শাওনের গায়ে হলুদ দেবে। নিশ্চয়ই। শাওন তো আমার মেয়ে, এটা বলা যেতেই পারে যে আমি ওর মা। আমি দিচ্ছি। আর তো মাত্র কয়েকটা ঘন্টা শাওন, তারপর তোমার সব স্বাধীনতা, অধিকার সবকিছু কেড়ে নিয়ে তোমায় আমি নিজের হাতের মুঠোয় বন্দি করব। পালাবার পথই পেতে দেব না তোমাকে। শোনো, এবার কে ফোন করছে? কি হলো দিদি, কোথায় যাচ্ছিস? গায়ে হলুদটা দিয়ে যা। এমন কে ফোন করেছেন রঞ্জিনী ম্যাডামকে যে শাওন ম্যাডামের গায়ে হলুদ দেওয়ার আগেই উনি এত ব্যস্ত হয়ে চলে গেলেন? কতবার বলেছি আমি কদিন বিজি থাকবো, আমাকে ডিস্টার্ব করবে না। হ্যাঁ জানি, কিন্তু এদিকে একটা খুব বড় প্রবলেম হয়ে গেছে ম্যাডাম, তাই ফোন করলাম। কি হয়েছেটা কি তাড়াতাড়ি বলো। আসলে ওই লোকটা যাকে আমরা বন্দি করে রেখেছিলাম সে পালিয়ে গেছে ম্যাডাম। পালিয়ে গেছে মানেটা কি? তোমাদের কতবার বলেছি খুব সাবধানে থাকতে হবে, ওকে একদম চোখে চোখে রাখতে হবে। এবার তোমাদের কারণে যদি কোনোভাবে ধৃতিমান বীরুর কাছে পৌঁছে যায়, আমার ভবিষ্যতের সমস্ত পরিকল্পনা, প্ল্যান সবকিছু নষ্ট হয়ে যাবে। ওকে তোমরা পালাতে দিলে কি করে? সরি ম্যাডাম, আসলে এমনভাবে আমাদের মারধর করলো যে। মারবো তো এবার আমি তোমাদের। ভালো করে শুনে রাখো, ওই ধৃতিমান যদি কোনোভাবে আজ এই বিয়ে বাড়িতে পৌঁছে যায়, তাহলে তোমাদের কাউকে আমি আস্ত রাখবো না বলে দিচ্ছি। কি হলো বলো তো রাজীব? হ্যাঁ, দিদি এরকম গায়ে হলুদ থামিয়ে টেন্সড মুখে বেরিয়ে গেল কেন? আমিও তো সেটাই ভাবছি দাদা। এই ফোনটা আসার পরই বৌদি কেমন ডিস্ট্রাক্টেড হয়ে গেল। হ্যাঁ, আমি ভাবছি কোনো বিপদ আপদ হলো না তো, নইলে দিদি গায়ে হলুদ থামিয়ে এভাবে চলে গেল কেন? স্যার, আমি গিয়ে কি একবার দেখবো? হ্যাঁ, না, তুমি এখানেই থাকো, আমি দেখছি। কিছু একটা করো ঠাকুর, মন্দারের গায়ে ছোঁয়ানো হলুদ যেন পিসিমণি আমায় না দিতে পারে। পারলে পারলে পিসিমণিকে আটকে নাও। একটা লোক যে আধ পেটা খেয়ে থাকে, ঠিক করে হাঁটতে চলতে পারে না, দুর্বল, তাকে পর্যন্ত বন্দি করে তোমরা আটকে রাখতে পারোনি? তাহলে এতগুলো টাকা দিয়ে তোমাদের পুষেছি কেন? সত্যি বলছি ম্যাডাম, আমরা ওকে বেঁধেই রেখেছিলাম। হঠাৎ কিভাবে যে ওর গায়ে এত জোর এলো, আমাদের মেরে চাবি দিয়ে শিকল খুলে পালিয়ে গেছে। আমরা কেউ কিছু বুঝতেই পারলাম না। একটা কথা পরিষ্কার শুনে রাখো, আজ যদি আকাশ পাতাল থেকে খুঁজে বার করতে না পারো ওই ধৃতিমানকে, যদি ওই ফার্ম হাউসে আবার বন্দি করে আটকে না রাখতে পারো, যদি বাই চান্স কোনোভাবে এই বিয়ে বাড়িতে ওই লোকটা পৌঁছে যায়, তোমাদের সব কটাকে টুকরো টুকরো করে কেটে আমি শিয়াল কুকুরে খাইয়ে দেবো। কথাটা মাথায় থাকে যা। খোঁজো, ওকে খুঁজে বের করো যেখান থেকে পারো। আমরা কাল সারা রাত খুঁজেছি ম্যাডাম, ওকে পাইনি। কি? কাল কাল রাতে ও পালিয়েছে আর তোমরা আমাকে এখন বলছো? আসলে আমরা ভেবেছিলাম ওকে খুঁজে পেয়ে যাব, তাই না পেয়ে আপনাকে জানালাম।
একটা কথা পরিষ্কার বুঝে নাও, লাস্ট ওয়ার্নিং দিচ্ছি আমি তোমাদের, কোনোভাবে যদি ধৃতিমান বিয়ে বাড়িতে পৌঁছয় তাহলে দিদি, তুই কার নাম বললি দিদি? ধৃতিমান? কি হলো বলতো? মা, মামা এখনো কেউ আসছে না কেন এখানে? কাকাই, দাদা একটু এসো আমার সাথে। কি হলো বিভু? বলছি তুমি আগে এসো না আমার সাথে, এসো। কি হয়েছে সেটা বলবে তো। পিকু শুভকে কি বলবে বলে ওভাবে টেনে নিয়ে গেল? কি হলো, চুপ করে আছিস কেন? আমার প্রশ্নের উত্তর দে। কার নাম বললি তুই? ধৃতিমানের? আমি আসলে তুই কি বলতো আজকের এরকম একটা শুভ দিনে ওই নামটা তোর মুখে এলো? বীরু, আজ দিনটা এত শুভ বলেই তো আমি এই ব্যাপারে এতটা সতর্ক হয়ে আছি। তোর মনে নেই রুদ্রপুরে কি হয়েছিল? আমাদের সবার চোখের সামনে কেউ তোকে শুট করার চেষ্টা করেছিল, আর কে শুটার সেটা আজও ধরা পড়েনি, এটা তো আমরা কেউ ভুলিনি। তার মুখটা দেখতে পাইনি, কিন্তু মধ্যবয়সী একজন, এই স্যারের মতনই বয়স হবে, চোখে চশমা, মনে হলো লোকটার পায়ে কোনো চোট আছে। ইনি যার বর্ণনা দিলেন তাতে তো একজনেরই নাম আমার মাথায় আসছে, বীরু। ধৃতিমান। আজ এই শুভ দিনে, শাওনের বিয়ের দিনে যদি ধৃতিমান আবার কিছু চেষ্টা করে, সেদিন ওই রুদ্রপুরে এটা ওরই প্ল্যান ছিল, আমি জানি। যদি কোনোভাবে তোর কোনো ক্ষতি বা শাওনের কোনো ক্ষতি করে দেয়, সেই জন্যই তো আমি সিকিউরিটি ইনচার্জের সঙ্গে কথা বলছিলাম, বীরু। আমি বলছিলাম যদি সন্দেহজনক এখানে কাউকে দেখা যায়, সিকিউরিটি যেন কোনোভাবেই তাকে ভেতরে ঢুকতে না দেয়। ইনফ্যাক্ট আমি ধৃতিমানের পুরো ডিসক্রিপশন, মানে ওর চেহারা কেমন দেখতে না দেখতে, সমস্ত কিছু ডিটেল দিয়ে দিয়েছি। আর বলেছি যদি ওই রকম কাউকে দেখে তাহলে সঙ্গে সঙ্গে যেন পুলিশকে ইনফর্ম করে। কিন্তু দিদি, সেটা তো তুই অনুষ্ঠানের জায়গায় দাঁড়িয়েই করতে পারতিস, সবার সামনে। কিন্তু তুই সেই জন্য গায়ে হলুদের অনুষ্ঠানের জায়গা ছেড়ে চলে এলি কেন? আমি তো খুব ঘাবড়ে গিয়েছিলাম, ভাবলাম বিপদ আপদ কিছু হলো না তো? কোনো বিপদ যাতে না হয় সেই জন্যই তো এই ব্যবস্থা করেছি আমি। তুই চিন্তা করিস না বীরু, আমি তোকে কথা দিচ্ছি, রঞ্জিনী মিত্র যতদিন আছে ততদিন অন্য কেউ তোদের কোনো ক্ষতি করতে পারবে না। আচ্ছা তুই চল, শাওনের গায়ে হলুদটা দিতে হবে তো। চল। হ্যাঁ, আয়।